রাজবাড়ী 2-এ আমাদের ধানের শীষের পক্ষে আমাদের কাজ করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে, আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা জননন্দিত জননেতা সাবেক সংসদ সদস্য নাসিরুল্লাহ সাবু সাহেবের কে সামনে রেখে ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের মধ্য দিয়ে জনগণের ভোটে বিএনপি যেন আবার রাষ্ট্র ক্ষমতায় আসে সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা কাজ করব। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান সাহেবের দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 24 জুলাইয়ের যে রক্তস্নাত ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এরপর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যখন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও কিন্তু সেই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে ইতিমধ্যে আমাদের 300টি আসনের মধ্যে 272টি আসনে কিন্তু ইতিমধ্যে আমাদের প্রার্থী ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী 2-এ আমাদের ধানের শীষের পক্ষে আমাদের কাজ করার জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে, আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা জননন্দিত জননেতা সাবেক সংসদ সদস্য নাসিরুল্লাহ সাবু সাহেবের কে সামনে রেখে ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের মধ্য দিয়ে জনগণের ভোটে বিএনপি যেন আবার রাষ্ট্র ক্ষমতায় আসে সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা কাজ করব। এই আশা, এই প্রত্যয় আমাদেরকে থাকতে হবে সবার মধ্যে। এখানে আমরা সবাই জানি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলছেন যে আগামীর ভোট কিন্তু অনেক কঠিন হবে। আমাদের জনগণের আস্থা অর্জন করে, বিশ্বাস স্থাপন করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, কেননা আমরা 17 বছর কিন্তু আমরা আমাদের ভোটের অধিকার হারিয়ে ফেলেছিলাম, বলতে যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমরা চাইলেই কিন্তু তখন আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতাম না। এখন সময় এসেছে আমরা যাকে পছন্দ করব একটা গোপন কক্ষে ব্যালটের মাধ্যমে কিন্তু আমরা তাকে প্রার্থী নির্বাচিত করার জন্য কিন্তু আমাদের সেই সুযোগটা আসবে। এজন্যে আমরা আমাদের চলার পথে, মানুষ মাত্র তো আমাদের ভুল ভ্রান্তি তো হয়েছে বা হতেই পারে, আমরা আসলে কার কি ভুল আমরা হয়েছে, আমরা কার সঙ্গে কি আচরণ করেছি এটা আমরাই কিন্তু ভালো জানি। আমরা যাদের সাথে আমরা এরকম কোনো খারাপ আচরণ করেছি, বিরূপ আচরণ করেছি বা ভালো ব্যবহার করি নাই, তাদের কাছে যেয়ে কিন্তু আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে। এবং এই ক্ষমা যেন আবার শুধু ভোটের জন্য আমরা না করি যে ভোট পর্যন্ত ক্ষমা নিলাম, এরপরে আবার আগের মতো চলবো, তা কিন্তু হবে না ভাই। কারণ মানুষ এখন এত সচেতন, আপনার কথা আর কাজের সাথে মিল থাকতে হবে আমাদের। আপনারা জানেন যে একটা দল যখন নির্বাচনে যায়, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি যখন নির্বাচনমুখী হয়েছে, আমাদের কিন্তু দলের একটা ম্যানিফেস্টো থাকবে, একটা একটা নির্বাচনী ইশতেহার থাকবে যে আমরা জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই মানুষের জন্য, আমরা জনগণের জন্য আমরা কি কি করব, আমাদের সেই আলোকে কিন্তু কথাগুলো বলতে হবে। আমরা জানি যে আমাদের প্রিয় নেতা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা দিয়েছে, এই 31 দফা যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কাজ করতে পারি, আমাদের মনে হয় না যে দেশের মানুষের কোনো কাজকর্ম আর বাকি থাকার কথা, সব ইনশাল্লাহ পূরণ হওয়া সম্ভব। এরপরও আমাদের প্রিয় নেতা বলেছেন এই 31 দফার বাইরেও আমরা যদি সময় উপযোগী, আমরা বাস্তবসম্মত এমন কোনো সাজেশন দেই, আমাদের দল কিন্তু সেটা অন্তর্ভুক্তি করবে। এজন্যে আমাদের কথা এবং কাজের মধ্যে অবশ্যই শতভাগ মিল থাকতে হবে। কারণ আমরা জানি যে এখন তারুণ্য নির্ভর বাংলাদেশ, তরুণদেরকে একটু প্রায়োরিটি দিতে হবে। তারা কি চায়, আপনারা দেখেছেন যে দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের পরে
অ্যাকচুয়ালি মেসি এবং নেইমারের ভূমিকায় কিন্তু এই ইয়াংরা ছিল। আমরা 17 বছর চেষ্টা করেছি, সিনিয়ররা করেছে, কিন্তু গোলটা কিন্তু দিয়েছে মেসি আর নেইমারের ভূমিকায় কিন্তু আমাদের তরুণরা। এই জন্যে এমন কিছু বলা যাবে না, কারণ আপনি যখনই দেখবেন যে আমরা একটা কমিটমেন্ট করছি সেটা করতে পারেনি, এরা কিন্তু আবার ওই একই অবস্থা আমাদেরও করে দিতে পারে যে কোনো সময়। তা প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, এটা যেহেতু আপনারা সবাই জানেন যে এমন এক মহিষী রমণীর নারীর যে আপনার আজকে তার জন্য যে দোয়া, কিন্তু আমরা জানি যে হাসপাতালে উনি চিকিৎসাধীন আছেন। আমরা এটাও জানি যে মহান রব্বুল আলামিন সুস্থতা যেমন দেন, অসুস্থতা যেমন দেন, আবার সুস্থতাও কিন্তু উনিই দেন। এবং আমাদের অনেক অভিজ্ঞ আমাদের এখানে আলেম উলামারা রয়েছেন, তেনারাও বলতে পারবেন যে অসুস্থতা সুস্থতা আসলে দুটাই আল্লাহর নিয়ামত। আমরা যেভাবে সারা দেশ বিদেশে যেভাবে আমাদের এই প্রিয় নেত্রীর জন্য দোয়া হচ্ছে, জিকির আজগার হচ্ছে, তার জন্য বিভিন্ন রকম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা হচ্ছে, আমাদের মনে হয় আল্লাহ তাআলা এটা কবুল করছেন। কারণ বিগত বেশ কয়েকদিনের তুলনায় আমরা জানি যে আমাদের প্রিয় নেত্রী কিছুটা উন্নতির দিকে। আমাদের বিশ্বাস যে ইনশাল্লাহ উনি আবার আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে আবার আমাদের এই মানুষের মাঝে উনি এসে এদেশের নেতৃত্ব দিবেন, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।